আল্লাহর কসম, শুনুন, আল্লাহ নবী বলছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত ইয়াতাফাসাদুনা ফিত তারিকে কামা ইয়াতাফাসাদুল হামির, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন রাস্তাতে খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। তার পূর্ব পর্যন্ত কিয়ামত হবে না, আল্লাহর কসম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলছেন পৃথিবী ধ্বংসের পূর্বের লক্ষণ সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, লা তাকুমুস সাআত, কিয়ামত হবে না হাত্তা তাকাল্লামাল সিবাউ আল ইনসা, যতদিন পর্যন্ত কুকুর শৃগাল বাঘ ভালুক মানুষের সাথে কথা না বলছে। রাস্তাতে আপনি হাঁটছিলেন, শৃগাল বের হয়ে এসে আপনার সামনে টপ 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 করে কথা বলতে লাগবে, এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। একটু আগে যেটা বললাম সেটা তো দিন রাত হচ্ছে, রাস্তাঘাটে হচ্ছেই। কোথায় জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, হাড় হাড্ডি নিয়ে সেখানে পুঁতে দেওয়া হলো, যেখানে মিনিটে লক্ষ মানুষ হাঁটে। যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। যদি পশু না হয় তাহলে কেউ কিছু বলে না কেন? এটা তো অপরাধ। পাশে পুলিশ আছে, পাশে ওসি দারোগা আছে, যেখানে যুবক যুবতীর উরু রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে আছে রাস্তার উপরে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষ হিংস্র প্রাণীর সাথে মুখামুখি কথা না বলছে। আল্লাহর কসম, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তাকাল্লামার রাজুলা উজবাত সাউতিহি, মানুষের হাতের লাঠি মানুষের সাথে টপ 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 করে কথা না বলছে। অবাক, আপনার হাতে যে স্কেল আছে লাঠিটা, চট করে আপনার সাথে লাঠি কথা বলবে। কিয়ামতের পূর্ব লক্ষণ এসবগুলো লেখা আছে। এদেশে একটা বই পাওয়া যায়, মরণ একদিন আসবেই। আমাকে পাল্টা আবার কিনতে বলিয়েন না, আমি খুব কষ্ট করে বই লিখেছি। আমাদের চাঁপাইনবাবগঞ্জ দেবীনগরের এক অঙ্কের মাস্টার বলছেন, আব্দুর রাজাক, তুমি এই একটা কমন কথাতে বই লিখলে কেন যে মরণ একদিন আসবে? এটা তো সবাই জানে মরণ একদিন আসবে, এইটা কি নাম দিয়েছ? আমি বললাম একটু পড়েন তো। তো কিছুদিন পরে আমাকে বলছে, আর আব্দুর রাজাক, তোমার বইটা আমি 10 বার পড়েছি, 10 বার। বইটা আমার কত উপকার করেছে আমি তোমাকে বোঝাতে অক্ষম। ওই বইটাতে এই হাদিসগুলি আছে। আল্লাহর কসম, কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষের হাতের লাঠি মানুষের সাথে কথা না বলছে। অসেরা কোনালিহি, জুতা স্যান্ডেল, জুতা স্যান্ডেল আপনার সামনে কথা বলতে লাগবে। জুতা স্যান্ডেল, জুতা স্যান্ডেল আপনার সাথে টপ 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 করে কথা বলতে লাগবে। যতদিন পর্যন্ত না বলছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আপনার স্ত্রী বাড়িতে কার সাথে প্রেমের গল্প করেছে, কি কি করেছে, আপনি বাড়ি আসার সাথে সাথে আপনার উরু আপনার রান, আপনার উরু আপনার রান টপ টপ করে কথা বলবে। আপনার বউ এই করেছে, আপনার বউ এই করেছে, আপনার উরু আপনার রান কথা বলবে। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, যুগ ঘন ঘন হবে। এতাকারবুজ জামান,
যুগ ঘন ঘন হবে। এই যে 2016, এই যে 17, এই তো 18, এখন নাকি 19। এতাকারুজ্জামান, যুগ ঘন ঘন হবে। তাকসুরা আসওয়াক, বাজার যেখানে সেখানে গড়ে উঠবে। কোথায়? দিনাজপুরের বৈরচনায় যেখানে গরুর গাড়ি যেত না সেখানে বাজার গড়ে উঠেছে। পৃথিবীতে ঘন ঘন বাজার গড়ে উঠবে। ওয়াইলকা সহ মানুষের প্রতি কৃপণতা চাপিয়ে দেওয়া হবে। দিনাজপুরে কওমি মাদ্রাসা নেই, তার মানে দিনাজপুর সব গরিব ফকির মানুষ, টাকা পয়সা নেই। কোনটা ছেঁচড়া মানে একটা করেছে টেকরাতে, তাও নাকি চলে না। চাঁপাই নবাবগঞ্জে শত শত কওমি মাদ্রাসা আছে। মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদে শত শত মাদ্রাসা আছে। আর দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, এই এত বড় একটা ডিস্ট্রিক্ট, তার কত বড়, তার অর্ধেক ইন্ডিয়াতে থেকে গেছে। ওখানে কয়েকটা মাদ্রাসা, আর সারা এলাকা মিলাকে লক্ষণ। শুনুন, পুরুষ কমে যাবে, নারী বেশি হয়ে যাবে। একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। কিভাবে থাকবে? বিদ্বানগণ বলছেন পুরুষ মারা যাবে, এই জন্য বেশি হবে। বিদ্বানগণ বলছেন এটা হবে জেনার সম্পর্ক। তাই তো ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন পুরুষ 100 জন মহিলার সাথে জেনা করতে পারলে তার নাম হয় সেঞ্চুরি। তার মানে জেনা বেড়ে যাবে। এখানে হাজারো যুবক আছে যারা জেনার সাথে লিপ্ত। এখানে হাজারো নারী আছে যারা জেনার সাথে লিপ্ত। এখানে হাজারো পুরুষ আছে যারা জেনার সাথে লিপ্ত। জেনা বেড়ে যাবে, মদ পান বেশি হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। সাহাবীগণ বলছেন আমরা বসে কিয়ামতের আলোচনা করছিলাম, হঠাৎ করে আল্লাহর নবী চলে আসলেন, এসে বলছেন তোমরা কি করছো? আল্লাহর নবী আমরা কিয়ামতের আলোচনা করছি। আরে শোনো শোনো, কিয়ামত তো হবে না অতদিন পর্যন্ত যতদিন 10টা না দেখছো, যতদিন 10টা না দেখছো। 10 এক আর দোকানো, পূর্ব দিক থেকে আকাশ জুড়ে ধোঁয়া বের হবে। 2 দাব্বা, আরাফার মাঠ থেকে একটা প্রাণী বের হবে, বিভিন্ন আকৃতির, ভয়াবহ বিকট দৃশ্যের, আশ্চর্য দৃশ্যের বিরল প্রাণী। 3 তোলো শামস মিন মাগরিবিহা, সূর্য আর পূর্বে যাবে না, পশ্চিম দিক থেকে উঠবে। সেদিন মানুষের কোনো কথা গ্রহণ হবে না। 4 নজুল ঈসা, ঈসা আলাইহিস সালাম আসবেন সিরিয়ার দামেস্কের জুমা মসজিদের শ্বেত পাথরের মিনারে 2 জন ফেরেশতার মাধ্যমে নেমে আসবেন। তখন আসরের ইকামত দেওয়া হয়েছে। ইমাম মাহদী বলবেন ঈসা সাল্লাল্লাহু, আসেন আপনি আমাদের ইমামতি করেন, আসেন আসেন আপনি আমাদের ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন না 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 না, আপনারা সম্মানী মানুষ, আপনারা আপনাদের ইমামতি করেন, আমি নই। ঈসা আলাইহিস সালাম থাকবেন ইমাম মাহদীর সময়, ইমাম মাহদী থাকবেন ঈসা আলাইহিস সালামের সময়। অতএব আর 10 বছর পরে আগামী কালকে ঈসা আলাইহিস সালাম চলে আসবেন, এই কথা মিথ্যে। বক্তব্যে বলছেন যে 3 ঘন্টার মধ্যে ঈসা আলাইহিস মাহদী চলে আসবেন, যে আগামীকালকে আসবেন। এসব অহেতুক কথা। যখন ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন তখন আসরের ইকামত দেওয়া হবে সিরিয়ার দামেস্কের জামে মসজিদে। আর ইমামতির জন্য প্রস্তুত থাকবেন ইমাম মাহদী। ইমাম মাহদী বলবেন আসেন 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 আপনি ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বললেন না 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 না, আপনারা সম্মানী মানুষ, আপনারা আপনাদের ইমামতি করেন।
অখরুজ ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। সালাসাত খুসুবিন, 3টি ভূমিকম্প হবে। খাসফুন ফিল মাশরিক, পূর্ব দিকে একটি। খাসফুন ফিল মাগরিব, পশ্চিম দিকে একটি। খাসফুন ফি জাজিরাতিল আরব, আরব ভূখণ্ডে একটি। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক, জর্ডান, এসব এলাকায় একটি হবে ভূমিকম্প। 9 আখিরু জালিকা তাখরুজুন নার মিন ইয়ামান, এমন থেকে আগুন বের হবে। মানুষকে ঠেলে নিয়ে যাবে তাদের একারিত্র হওয়ার জায়গায়। কিয়ামত যেখানে ঘটবে সেখান থেকে শুরু হবে, যেখান থেকে সেখান দিকে ঠেলে নিয়ে যাবে। 10 রিহ তুলকিন নাসাফিল বাহারে, বাতাস বের হবে, যে বাতাস পৃথিবীর মানুষকে বা কোন এলাকার মানুষকে তুলে নিয়ে গিয়ে সাগরে ফেলে দিবে। 10টি না, একটা ছুটে গেছে। খরুজ দাজ্জাল, দাজ্জাল বের হবে। আল্লাহ রাসূল বলছেন, আমি যে তোমাদেরকে দাজ্জালের কত কথা বললাম, আমি যে তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে কত বললাম, খাসিতম তাকেলু, মনে হচ্ছে তোমরা বুঝতে পারলে না। পৃথিবীর মানুষ, মনে হচ্ছে তোমরা দাজ্জালকে চিনতে পারলে না। আমি এত বললাম তবু মনে হচ্ছে তোমরা বুঝতে পারলে না, তোমরা চিনতে পারলে না। শোনো শোনো শোনো, দাজ্জাল হচ্ছে কাসিরুন, সাইজে খাটো। আফহাজ, দাজ্জালের পাগুলি থাকবে লম্বা লম্বা। জাদুন, দাজ্জালের মাথার চুল হবে কোঁকড়া কোঁকড়া। আওয়ারুন, দাজ্জাল হবে কানা। মামসুহুল আইনে, একটি চোখ হবে লিপা। লাইসা বেনাতিয়াতিন, খুব উঠেও থাকবে না। ওয়ালা হাজরা, নিচের দিকে ডুবেও থাকবে না। শোনো পৃথিবীর মানুষ, শোনো, এত কিছু বলার পরও যদি দাজ্জালকে চিনতে না পারো, তাহলে মনে রেখো তোমাদের প্রতিপালক কানা হবে না, দাজ্জাল হলো কানা। তোমাদের প্রতিপালক কানা হবেন না, দাজ্জাল হবে কানা। এত কথা কেন? দাজ্জাল বের হয়ে বলবে, আমি আল্লাহ, এই যে জাহান্নাম, এই যে জান্নাত। আমি আল্লাহ, এই যে জাহান্নাম, এই যে জান্নাত। আকাশ বৃষ্টি দাও, একবার ঝমঝম করে বৃষ্টি হবে। মাটি শস্য গাছ, একবার সুন্দর টাটকা শস্য। আমি আল্লাহ, এই যে জাহান্নাম, এই যে জান্নাত। তো মানুষ বলবে ঠিকই আল্লাহ তো সবই পারবেও। তাই আল্লাহ নবী বলছেন, শোনো, কত যে আমি বললাম তবু মনে হয় বুঝতে পারলে না। কত যে আমি বললাম, পৃথিবীর সমস্ত নবী নিজ উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছে, আমিও ভয় দেখাচ্ছি। শোনো, এরপরেও যদি চিনতে না পারো তাহলে শোনো, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কাফের। তবু যদি চিনতে না পারো তাহলে আল্লাহ কানা নন, দাজ্জাল হলো কানা। কত যে বললেন। তারপরে বলছেন, পৃথিবীর মানুষ এই দোয়াটা পড়তে থাকো, কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। এ দেখেন, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ থেকে, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ হতে, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে। আউযু বিকা মিনাল মাআসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ব্যাপারে যা বললেন, অনেক কিছু বললেন। তারপরে বললেন, শোনো, সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ো, তাহলে দাজ্জাল থেকে বেঁচে যাওয়া। সূরা কাহাফ, কাপ নয়, কাহাফ বনি ইসরাইলের পরে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়বেন প্রতিদিন সকালে বা জুমার দিন সকালে, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবেন।
আর আমি তো ওইভাবে বলতে পারি না, আর এখন বলতে পারছি না। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, হিজবুত তাওহীদ, ওরা বলছে আমেরিকা, লন্ডন, ইহুদি খ্রিস্টান এরাই দাজ্জাল। এটা একবারে নগদ মিথ্যা কথা। ওই হিজবুত তাওহীদ আলোচনাতে খুব বিস্তারিত দেওয়া আছে। আমি কিয়ামতের পূর্ব লক্ষণের সংক্ষিপ্ত কথা বলে বিশেষভাবে দাজ্জালের বিষয়টি খুব সতর্কবাণী পেশ করে আজকের মতো দাজ্জালের বিস্তারিত বিবরণ না দিয়ে, দাজ্জালের কোনোদিন আমি বসতে বলে দাজ্জালের বিবরণ দেওয়া আছে, এরপরেও জুমার খুতবা থেকে দাজ্জালের বিস্তারিত বিবরণ শোনার অনুরোধ রেখে বলছি। কয়েকটি অনুরোধ। তার 1 নম্বর অনুরোধ, 5 ওয়াক্ত জরুরি ভাবে সালাত আদায় করবেন, অন্তত ফরজ। 2, হালাল রুজি উপার্জন করবেন, যৌতুক ফেরত দিবেন আগামীকাল সন্ধ্যা হতে হতে। 3, কোরআন মাজিদ পড়বেন 24 ঘন্টায় একবার, অন্তত সূরা ইখলাস, অন্তত সূরা ইখলাস। সূরা ইখলাস যদি 3 বার পড়েন তাহলে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। 30 পারা কোরআন মাজিদ বাংলাদেশের শতকরা 99 জন মানুষ সারা বছরে একবার পড়ে না। আর সূরা ইখলাস যদি 1 মিনিটে 3 বার পড়েন তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি। খালি নেকি লুটে নেন, মানুষ একটু বুঝে না, নেয়ও না। জরুরি ভিত্তিতে কোরআন মাজিদ পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 4, 15 শাবান পর্যন্ত একটানা শাবানের রোজা সিয়াম থাকতে হবে। শাবানের সিয়াম রোজা, শাবান মাসের 15 শাবান সিয়াম থাকা নগদ মিথ্যা কথা। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার আর সোমবার। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তবে কোন দিন তা আল্লাহর নবী জানতেন না, এই জন্য বেশি বেশি শাবান মাসে সিয়াম থাকতেন। প্রতি বৃহস্পতিবার সোমবার সিয়াম রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটানা শাবানের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ নবী বলছেন, আমার মন চায় আমার যখন রিপোর্টটা আল্লাহ দেখবে তখন দেখুক যে আমি সিয়াম আছি, আমার মন চাই। এই জন্যই তো আমি বৃহস্পতিবারে সিয়াম থাকি আর সোমবারে সিয়াম থাকি। এই জন্য তো আমি শাবান মাসে বেশি বেশি থাকি। কোন দিন যে রিপোর্ট হয় তা তো জানি না, তাই বেশি থাকি। দেখুক, বাৎসরিক রিপোর্টের সময় দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো, তুমি আমার রিপোর্ট দেখো, আমার সিয়াম অবস্থায় দেখো। দেখো বৃহস্পতিবার রিপোর্ট, সিয়াম অবস্থায় দেখো। দেখো সোমবারের রিপোর্ট, সিয়াম অবস্থায় দেখো। আমি ভালোবাসি, তাই নফল সিয়াম কিয়ামতের দিন হবেই। কিয়ামতের পূর্ব লক্ষণ আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন ভয়াবহ দুর্ঘটনাপূর্ণ বিপদজনক বড় দিনটি চলে আসবে, আসবেই। আল কারিয়া মহা দুর্ঘটনা, মাল কারিয়া মহা দুর্ঘটনা কি? অমাদ্রা কামাল কারিয়া, মোহাম্মদ আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? আমি বলি, ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাসিল মাবশুশ, যেদিন মানুষ হবে কীট পতঙ্গের নেই। ল্যাম্প বাতির উপরে যেমন কীট পতঙ্গ আসছে জ্বলে যাচ্ছে, ও জানে না যে এটা আগুন। ঠিক এমন একদিন আসবে যেদিন কিয়ামত, সেদিন মানুষ বুদ্ধিহারা হয়ে যাবে, কীট পতঙ্গের নেই, তার নাম দুর্ঘটনা। আলকারিয়া মহা দুর্ঘটনা, মালকারিয়া মহা দুর্ঘটনা কি? অমাদ্রাকা মালকারিয়া, মোহাম্মদ আপনি বলতে পারেন কি মহা দুর্ঘটনা কি? আমি বলি, মহা দুর্ঘটনা হচ্ছে এমন একদিন যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের নেই, অর্থাৎ কুল জিবালু কাল এনিল মানফুস।
আর পাহাড়গুলি হয়ে যাবে ধ্বনি তো তুলার নেই। আল্লাহ তাআলা বলেন আল হাক্কা, মহা দুর্ঘটনা, মাল হাক্কা, মহাপ্রলয়, ওমা আদরাকা মাল হাক্কা। মোহাম্মদ আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া, আদ এবং সামুদ সম্প্রদায় মহা দুর্ঘটনাকে অস্বীকার করেছে। কাল্লা ইযা দুক্কাতিল আরযু দাক্কান দাক্কা, কখনো নহে মানুষ ভুল বুঝেছে। সারা পৃথিবীকে যেদিন চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, খান খান করে দেওয়া হবে, ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে, তার নাম কিয়ামত। মহান আল্লাহ বলেন ও হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, সারা পৃথিবী পাহাড় সমূহকে একবারে উপরে উঠিয়ে আছাড় দিয়ে ফেলে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে, তার নাম কিয়ামত। কিয়ামত একদিন হবেই। কিয়ামতের পূর্ব লক্ষণ। আবু মুসা কাইফা বিকুমা বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা তোমাদের কি হবে, যুগের কি হবে? ইগর বলো নাশকার বালাতান, যেদিন মানুষের প্রতি জুলুম নির্যাতন অত্যাচার করা হবে সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? যেদিন মানুষের জমি জায়গা জাল করে নেওয়া হবে সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা ইগর বলো নাশকার বালাতান, যেদিন মানুষ মানুষের প্রতি নির্যাতন করবে সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? ও মারে জাতিল ওহুদ, মানুষের অদা অঙ্গীকার মিটে যাবে। অল আমানত, মানুষের কাছে আমানত বলে কোনো জিনিস থাকবে না। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, জেল সুপার, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, যারা যেখানে দায়িত্ব পালন করবে তাদের হাতে টাকা পয়সা আসলে তারা লুটে খাবে। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা শোনো, ওয়াল্লাহে আল্লাহর কসম, আবু মুসা শোনো, ওয়াল্লাহে আল্লাহর কসম, লায়াদরিল কাতলু ফিমা কুতিলা ওয়াল মাকতুলু ফিমা কুতিলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম, হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? শোনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, লা তাকুমুস সাআ, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এখনো আসআদুন নাসে লোকা আবনে লোকা, সবচেয়ে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর বদ মানুষ মানুষের কাছে সবচেয়ে প্রিয় মানুষ না হবে। এই জায়গাটাতে বলা আছে আমার অতীতের কোন বক্তব্যে, যেদিন মানুষের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হবে, যেদিন মানুষের নেতা হবে সবচেয়ে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ, সেইটা হলো রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্নার বাচ্চা বেন্না যেদিন মানুষের কাছে সবচেয়ে প্রিয় হবে সেদিন কিয়ামত হবে। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোরের ভাষায় যেদিন ছোট লোকের বাচ্চা ছোট লোক হবে সবচেয়ে মানুষের কাছে প্রিয়। সাধারণত ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী এইসব ডিস্ট্রিক্টের ভাষায় যেই দিন একেবারেই অধমের সন্তান, অধম ইতর শ্রেণীর মানুষ মানুষের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হবে, সেদিন কিয়ামত হবে। আবু মুসা তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা তোমাদের কি হবে, যুগের কি হবে? শুনে রেখো,
আল্লাহর কসম, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। শুনে রেখো, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা ইয়ামুররার রাজুল আলাল কবরে, মানুষ কবরের উপর দিয়ে হাঁটবে। ওয়ায়াতামাররাগু আলাইহি, কবরের উপরে পড়ে গিয়ে গড়াগড়ি করবে। ওয়াকুল, আর বলবে এলাইতানি, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ। লাউ কুনতু সাহেবা হাদাল কবরে, আমি যদি এই কবরের ব্যক্তি হতাম, আমি যদি এই কবরের ব্যক্তি হতাম, তাহলে কত ভালো হতো। লা ইয়াকুলু হাদা ইল্লা ফিল বালা, পৃথিবীর সমস্যা এত বেশি হবে, সমাজের সমস্যা এত বেশি হবে, জুলুম নির্যাতন এত বেশি হবে, যে জুলুম নির্যাতনের কারণে, অত্যাচারের কারণে, সমস্যার কারণে মানুষ কবরের উপরে পড়ে গড়াগড়ি পারবে আর বলবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। এই কবরবাসী হলে আমি কত ভালো হতাম, আমি কেন বিপদে। তখন সাহাবীগণ বলছেন, ফামাতা আমরনি, বলেন তাহলে কি করব? সমস্যা যদি এমন হয় তাহলে আমি কি করব বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, 6টা কাজ করো। এক, আলজিম লিসানাক, মুখ বন্ধ রাখো, মুখ ব্যবহার করো না, যেটা অনেক সময় আমি আপনাদের বলে থাকি। 2, আলজিম বাইতাক, বাড়িতে থাকো, কোথাও যায়ও না। 3, খুজমা তারেফ, যেটা ভালো সেটা নিবা। 4, দামা তুনকেরো, যেটা খারাপ সেটা ছেড়ে দিবা। 5, খুজ নাফসাক, নিজেকে বাঁচাও। 6, অত্রক আমরা লাম্মা, জনগণকে ছাড়ো। এই 6টা করো। পরিস্থিতি যখন খুবই জটিল তখন মাত্র 6টা কাজ করো। 1, মুখ বন্ধ রাখো। 2, বাড়িতে থাকো। 3, ভালোটা করো। 4, খারাপটা ছাড়ো। 5, নিজেকে বাঁচাও। 6, জনগণকে ছাড়ো। 2 জন যেখানে বসে আছে ওখানে যায়ও না। হইচই করা, মিছিল মিটিং করা তো বহু দূরের কথা। এখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমি ঠিক আছে বুঝলাম আপনার কথা, যে দলীয় সমস্যা যখন দেখা দিবে, যখন দিনাজপুর জেলার শহরের জমি এক জমি 10 বার বিক্রি হবে ক্ষমতার দাপটে, তখন না হয় বাড়িতেই থাকলাম, বের হলাম না। কিন্তু কেউ যদি আমাকে এসে বাড়িতে মেরে যায় তাহলে কি করব? এবার নেন। কেউ যদি আমাকে এসে বাড়িতে মেরে যায় তাহলে কি করব? আপনি যেটা বললেন সেটা আমি বুঝলাম। আপনি বললেন যে মুখ বন্ধ রাখো, বাড়িতে থাকো। আচ্ছা ঠিক আছে, বাড়িতে থাকলাম। তো দলীয় ক্ষমতায় কথা, কিন্তু দলীয় ক্ষমতা ওখানে নেই। মানে জুলুম নির্যাতন এত বেশি যে আমাকে যদি বাড়িতে মেরে যায় তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে যদি বাড়িতে মারতে আসে তাহলে তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 2 ছেলের কাবিল বলল, হাবিল আমি তোকে মারবো। তখন হাবিল বলছে, তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। বুঝা গেল না মনে হয়? তাহলে আবার বলি, ভালোভাবে বুঝিনি যখন, মানে সমস্যা খুব জটিল, যেখানে সেখানে মারামারি হয়েছে। মসজিদে মারামারি, মসজিদের মেম্বার, চেয়ারম্যান, মসজিদের সভাপতি নিয়ে মারামারি লেগে গেছে। কে সভাপতি হবে? মসজিদ, মাদ্রাসা। দিনাজপুর আহলে হাদিস জামে মসজিদ দীর্ঘদিন থেকে দখলে আছে, আজকে এখন আরেকজনের দখলে দেখাচ্ছে। সব জায়গায় যখন মারামারি হবে তখন তোমার কি হবে, যুগের কি হবে? তো বলেন আমি কি করব? তো তাহলে তুমি 6টা কাজ করো। মুখ বন্ধ রাখো, বাড়িতে থাকো, ভালোটা নেও, খারাপটা ছাড়ো, একাই থাকো, জনগণ ছাড়ো। আচ্ছা ঠিক আছে, ওই সময়ে কেউ যদি আমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করব? আপনি তো বললেন যে জনগণ ছাড়ো, আপনি তো বললেন ঠিক আছে জনগণ ছাড়লাম, বাড়িতে থাকছি, তো বাড়িতে যে কেউ যদি মেরে যায় তাহলে কি করব?
তখন আল্লাহ রাসূল বলছেন, তখন তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হবা। আদমের 2 ছেলের কাবিল বলল, হ্যাঁ হাবিল তোকে মারবো। তখন হাবিল বলছে, তুমি আমাকে মারো মারো, আমি মারবো না। তো যদি বাড়িতে এসে মেরে যাইতে তাহলে তুমি বলিও ঠিক আছে মারো, তবে আমি তোমাকে মারবো না। এটা খুব কঠিন জিনিস। পরিস্থিতি এত জটিল হবে, সে সময় মুখ বন্ধ রাখতে হবে, এই কথাই ঠিক। দিনাজপুর জেলে 20 বছর থেকে কত মানুষ জেলে আছে নিজেই জানে না আমি কেন জেলে। তার নাম জুলুম, তার নাম নির্যাতন, তার নাম অত্যাচার, তার নাম দলীয় ক্ষমতা। সব সময় আমি একটা কথা বলতে থাকি আপনাদের, যে নত হন, জান্নাত হবে। আল্লাহ রাসূল বলছেন 6টা করো, আমি জান্নাতে নিয়ে যাব। 1, কথা বললে সত্য কথা বলো। 2, ওয়াদা করলে পূর্ণ করো। 3, আমানত যদি থাকে মসজিদ মাদ্রাসার টাকা সময় দিয়ে দাও। 4, জেনা করো না। 5, ক্ষমতা দেখায়ও না, নত হও। 5, দলীয় ক্ষমতা দেখায়ও না, নত হও। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, নিয়ে যাব আমি। 6, বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, জান্নাত আমি নিয়ে যাব। এইখানে একটা কথা আমি সব সময় বলে থাকি আপনাদেরকে, আজকে এখনো বলছি। যদিও আপনাদের বাড়ির ঘরের আপনাদের সন্তান, আপনাদের প্রাণের সন্তান আব্দুল্লাহ যা বলে গেল, তাতে আর আমাদের কোনো কথা আপাতত এই বৈঠকে চলে না। তারপরেও আমি এসেছি, না বললে আপনারা কিছু কষ্ট পাবেন, আর কেউ বলবেন যে কেন খামাখা বলছে। কথাও ঠিক, কিন্তু আমি এখন চলে যেতেও পারি না, আবার কথা কিছু রাখতেও পারি না। তো দুটার মধ্যে থেকে আপনাকে একটা জরুরি কথা শোনাচ্ছি, দেখেন শোনেন। স্বামী হলে 5টা জিনিস লাগে, দিন রাত বলছি। আর মা হলে 3টে জিনিস লাগে। কথা বলছো কেন? শরম হয় না তোমার? বেঢঙ্গার মতো ঢং ঢং করে এসেছো, আবার রাস্তায় হাঁটছো কেন? বসো একটু। আমি কি সারা রাত কথা বলবো? তোমার একটু শরম হয় না কেন? তোমার কথাই তো বলছি। আপনি একজন মহিলা মানুষ, আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? গল্প করতে করতে ঢং ঢং করে আসলেন, আবার গল্প করতে করতে ঢং ঢং করে চলে যাচ্ছেন। স্বামী নাই নাকি? বাপ নাই? স্বামী ছাড়া এসেছেন? বাপ ছাড়াই দুনিয়াতে এসেছেন নাকি? আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলছেন কেন? বলে তোমার স্মরণের জন্য, তোমার জন্য স্মরণ থাকে। স্বামী ছাড়া এসেছেন, শরম হয় না কেন? গল্প করতে করতে এসেছেন, আবার গল্প করতে করতে যাচ্ছেন কেন? আমি তো কথা শেষ করিনি, আপনার জন্য তো আমি এসেছি। রাজশাহী থেকে এসে বসে আছি আমি আপনার জন্যই। আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? আপনি একজন মহিলা মানুষ, আপনার শরম লজ্জা হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনার মানবতা নাই কেন? এই সুযোগটাও আপনার কারণে পেয়েছে। দিন রাত আপনাকে আমি একটা কথা বললাম, কিন্তু আপনাকে আমি বুঝাতে পারলাম না যে পুরুষ হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাবেন বউকে সে মানের খাওয়াবেন। 2, যে মানের কাপড় পরবেন বউকে সে মানের পরাবেন। 3, বউকে কটু কথা বলবেন না, নইলে অবাধ্য হবে। 4, বউয়ের মুখের উপরে মারবেন না। 5, জরুরি প্রয়োজন ছাড়াও বাড়ির বাইরে যেতে পাবে না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়াও বাড়ি ত্যাগ করতে পারে না। বাজারে যাওয়া তো বহু দূরের কথা, কমিউনিটি সেন্টারে যাওয়া তো বহু দূরের কথা। কই, আমাদের তো কোনোদিন বাজারে যায় না, তবুও তো আমরা বেঁচে আছি। আর আপনাকে তো আমি বলেছি, 90 সাল থেকে বলে আসছি, আমার মা আমার বাড়ির নাম রেখেছে মেহমানখানা।
কালকে সপরিবারে চলে যাবেন, 3 মাস থাকবেন, পয়সা খরচ লাগবে না, খাবেন থাকবেন। 3 মাসের মধ্যে যদি সরিষা সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায়, জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না। তো প্রতিদিনের কথা, কোনো একদিনের কথা নয়। কই আমরা তো বেঁচে আছি, চলছে তো, আমাদের কোনো সমস্যা তো হয় না। আপনার স্ত্রী কেন বাজারে আসবে? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার শিষ্টাচার এত খারাপ কেন? আপনার মন মানসিকতা তো বেয়াদব কেন? আপনার নোংরা চিন্তা কেন? বউ কেন বাজারে? বউ কেন বাজারে? শতবার বলেছি, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। কে বলছে চলবে না? আপনার চলে না কেন? আমাদের দরজাতে এসে পুরুষ মানুষ, যেটা ছেলে মানুষ, বাচ্চা, পুরুষ বাচ্চা, ছেলে বাচ্চা, ও ভিতরে যাবে না। আর মেয়ে যদি যায়, দরজায় এসে তাকে থামিয়ে যেতে হবে, সালাম দিবে, তারপরে ভিতরে যেতে পারবে না, যাবে না। এটা একটা গতি। আপনার বাড়ি কেন এমন? আপনি কেন এমন? আপনার কেন শরম হয় না? আপনার হায়া কেন হয় না? আপনার লজ্জা কেন হয় না? আপনার স্বভাব কেন খারাপ? কেন আপনার বউ এভাবে রাস্তার ঘাটে ঘুরে বেড়াচ্ছে? এইভাবে আসলে দেখেন ঢং ঢং করে চলে যাচ্ছে। কেন আসলো আর কেন যাবে? ও বাজারে ঘুরে, তার অভ্যাস খারাপ, তাকে শয়তান চালাই, আপনাকে শয়তান চালাই। শুনুন, আল্লাহর নবীর 5 নম্বর কথাটা মানেন, শক্ত হন, শক্ত হন। তরকারিতে লবণ বেশি হয়েছে, সেই জন্য বউকে পিটাতে হবে না। 1 গ্লাস পানি দেয়নি, সেই জন্য বউকে পিটাতে হবে না। যেটা বাচ্চা আব্দুল্লাহ বলছিল সেটা বুঝতে পারেননি, যে ছেলেকে গেমস খেলাতে দিয়েছে আর মা দেখছে স্টার জালসা, তার এই স্বভাব কেন? বউকে তালাক দিতে হবে? আমি তালাক দিতে আদেশ করিনি, আমি পরামর্শ দিয়েছি ও বউ চলবে না। ও হচ্ছে হস্তিনী, ও হচ্ছে বদ মহিলা। ও দুধের বাচ্চার হাতে দিয়েছে গেমস খেলতে, বাচ্চা গেমস নিয়ে খেলুক। আর আপনাকে আমি বলেছি, চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস সবকিছুই হারাম। এইসব খেলাতে যদি কেউ অংশগ্রহণ করে, সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। আর সেই গেমস খেলা আপনার স্ত্রী আপনার বাচ্চার হাতে দিয়ে, দুধের বাচ্চার হাতে দিয়ে ওই স্টার জালসা নিয়ে বসে আছে। এই মহিলা বাড়িতে থাকলে পরিবেশ সুন্দর হবে? আমি তাকে তালাক দিতে আদেশ করিনি, তবে তালাক দিতে পরামর্শ দিচ্ছি, হয় সংশোধন করেন, নাহলে তাকে বিদায় করেন। আর মা হলে 3টে জিনিস লাগে, স্ত্রী হলে, মহিলা হলে 3টে জিনিস লাগে। সেটা একটু আগে এখানে বলছিলাম। জাবের একজন সাহাবী, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম। তো আল্লাহ রাসূল, ঠিক আমরা যখন এতে এসেছি, বিরলে এসেছি, দিনাজপুরে ঢুকবো, তো বিরল এলাকাতে আল্লাহ রাসূল বলেন, এই শোনো, সবাই তোমরা এখানে রাতে থাকো, সকালে বিরল থেকে দিনাজপুরে ঢুকবো, সকালে মদিনায় ঢুকবো, তোমরা এখানে থাকো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। এই কথা বলতেই আল্লাহ রাসূল অন্য কথা বলতে লাগলেন। আচ্ছা, বিক্রানা মুসাইয়িব, তুমি যে বিবাহ করেছো, তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? দেখেন, এক কথার মধ্যে আর এক কথা। তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাইয়্যিব, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওকে কেউ বিবাহ করেছিল, তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান্ত লাইবাহা তুলাইবকা, অবিবাহিতা কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। এখন যেটা উত্তর, সেটা হচ্ছে আপনার মায়ের কাজ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এদিকে শোনেন, এদিকে শোনেন, কথা বলছেন কেন? এই মেয়ে,
তোমাকে যে বারবার বলছি তুমি কথা বলো বন্ধ করো, তুমি শরম করো না কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এখন আপনাকে বলছে, একটু খেয়াল করেন। জাবের বলছেন যে আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6টা মেয়ে রেখে, আমার 6টা বোন, 6টা বেটি রেখে আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। কেন? এক, লেতুয়াদ্দেবাহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে, মায়ের কাজ। 2, বলে তোয়াল্লে মোহন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 3, বলে তোরাজ্জেলাহন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। এই 3টে কারণে আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি। আমি কি এখন পর্যন্ত বুখারী মুসলিমের হাদিসটা বুঝাতে পেরেছি? এইবার বুঝেন যে মেয়েটা যে মাথায় কাপড় দিয়ে না দিয়ে চলে যাচ্ছে, তো এটা কোন শিষ্টাচার? এবার বলেন যে তার মা আছে? নেই। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে কঠিন ভাবে বলেন কেন? আমি দুঃখিত, আমার কিছু করার নেই। আর না হলে আবার বলি, জাবের বলছেন যে আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। আল্লাহর নবী বললেন যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তখন জাবের বলছেন যে আমার বাপ শহীদ হয়েছেন 6টা মেয়ে রেখে, তো আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি। বুঝাতে পারি না মনে হয়। আমার বউ যেন, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে 3টা কাজ করতে পারে। তার 1 নাম্বার কি বলেন তো? শিষ্টাচার। এবার বলো যুবক, তোমাকে বলছি, তোমারই বোন এই যে হাঁটছে, দেখো ওই যে, তো ওর যে মাথায় কাপড় নাই, ও যে দিনাজপুর বাজারে ঘুরে বেড়াচ্ছে, তুমি বলো তার মা আছে কিনা? বলো এটা কোন শিষ্টাচার? এই ছেলে, স্বভাব পরিবর্তন করো, তোমার জন্য আমি এসেছি। মুরব্বী, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, শরীয়তকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। দেখেন, আবারও বলছি, মেয়েটার স্বভাব খারাপ হয়েছে আপনার স্ত্রীর কারণে। শিষ্টাচার আপনার স্ত্রী বুঝে না। যুবক, তোমার বউ শিষ্টাচার বুঝে না। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। ওর হিসাব নিকাশ নেই যে মা কাকে বলে। মা হলে 3টে জিনিস লাগে। 1, শিষ্টাচার, আম্মু সাবধান, কোথায় যাচ্ছ? দিনাজপুরের হিসাব খুব খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব দিনাজপুরের জন্য বদনাম করেন না? দিন রাত আসেন আমাদের বুকের উপরে। না, আমি ওইভাবে করিনি, তবে যেইভাবে আমি দেখি সেভাবে বলছি। জামাই এসেছে বাড়িতে, তো যুবতী মেয়েকে বলছে যে তোর দুলা ভাইকে চা দিয়াই, পানি দিয়াই, পান দিয়াই। ও তখন পানির গিলাসটা ধরে নিয়ে ওই মাস্টার ডিগ্রি পাস মেয়ে সেলিকাকে কোলে নিয়ে বসে আছে। তো এইটা শাশুড়ি দেখতে পাচ্ছে, খুশিতে গল্প করতে করতে শাশুড়ি চলে আসছে জামাইয়ের কাছে। তখনও যুবতী মেয়ে জামাইয়ের কোলে, কিছুই বলে না। আরে একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আর একটা ফাও দিলেন কেন? একটু শরম হয় না কেন? একটু লজ্জা হয় না কেন? একটু হায়া হয় না কেন? একটু লজ্জা হয় না কেন? আপনি কেমন মা, আপনি কেমন শাশুড়ি? যদি যুবতী মেয়ে যেই ঘরে জামাই আছে, যুবতী মেয়ে যদি ওইদিকে আগিয়ে যায়, তাহলে আপনার উচিত হবে, বেয়াদব মেয়ে, ওইদিকে যাচ্ছিস কেন? তুই নিজের ঘরে পড়, পানি দিব আমি, ভাত দিব আমি, চা দিব আমি, তরি তরকারি দিব আমি, জুতার স্যান্ডেল আমি দিব, চেয়ার আমি আগিয়ে দিব, পান আমি দিব, তুই ওইদিকে থাক। তার নাম মা।
আমাদের বাড়িতে 4-5 ধরনের শরীয়ত বাস্তবায়ন হয়। আমার ছোট ভাই, আমরা মাত্র 2 ভাই। আমার ছোট ভাই মোস্তফা কামাল বরিশাল মডেল কলেজের শিক্ষক। এখন পর্যন্ত আমার ছোট ভাই বলতে পারবে না যে আমার ভাবির সাথে আমি মুখামুখি আমি কোনোদিন কথা বলেছি। অথচ আমার ছোট ভাইয়ের অর্ধেক জীবন আমাদের বাসায়। ও যখন আর আমি যখন খেতে বসি, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আমি, মোস্তফা যখন খেতে বসি, তখন মারিয়াম আসতে পারে আমাদের কাছে, এই খানা পানি বহন করে। আর যখন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমি থাকি, তখন আব্দুল্লাহর আম্মা খানা পানি আনতে হয়, বহন করতে হয়। আব্দুল্লাহর স্ত্রী আর পারে না। কেন? এখানে কে আছে বলেন তো? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম আছে, যার জন্য আব্দুল্লাহর বউ এখানে আসতে পারে না। এখন আব্দুল্লাহর মা আসে। একটুকু আগে কিন্তু আব্দুল্লাহর মা আসতে পারেনি, তখন কে আসছিল? আব্দুল্লাহর বোন। তখন এনে খেতে বসেছে আব্দুল্লাহর চাচা, আব্দুল্লাহর আব্বা। তখন আর আব্দুল্লাহর বোন খাওয়ার নিয়ে আসছে, তখন আর তার মা আসতে পারে না। এখন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আমি আছি, তখন আব্দুল্লাহর মা আসছে, তখন আর আব্দুল্লাহর বউ আসতে পারে না। একই বাড়িতে প্রতিদিন এরকম নিয়ম, প্রতিদিন। কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা আমরা বুঝতে পারি না। কেউ কাউকে হিসাবই করতে পারবে না। আর ভাবিকে মোটর সাইকেলে নিয়ে এসছো এখানে বক্তব্য শোনাতে, বেটা ধর্ম দেখাচ্ছ, একটু শরম করো না। এভাবে কিভাবে সংসার চলবে আমি বুঝতে পারি না। আর দিনাজপুরের এই স্বভাবটা রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টে বেশি ওই শ্যালিকাকে জামাইয়ের হাতে তুলে দিচ্ছে মা। ও নিজে যেতে চায় না, আসার সাথে সাথে যুবতী বেটিকে বলছে যে তোর দুলাভাইকে পান দিয়ে। পান দেওয়া অভ্যাসটা রাজশাহীতে নেই। যদিচ বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে একটাও জায়েজ নয়, সবই না জায়েজ, হারাম। আর গাইবান্ধা, রংপুরে আরো আশ্চর্য বিবাহের পদ্ধতি। ওই মেয়েটার কাছে বিবাহ পড়াতে গেছে, মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। আর উকিল বাপ হারাম, উকিল বাপ একেবারেই হারাম, টোটালে হারাম। তো মেয়ের কাছে বিবাহ পড়াতে গেছে, চ্যাংড়া ছুল্লু সবাই গেছে ওখানে, যে কি করে বিবাহ পড়ালো। ওখান থেকে লোকজন এসে বর আর যাত্রী যেখানে আছে, বর যাত্রীরা এখানে এসে লোকগুলো দাঁড়ালো ভিতর থেকে। তারা দাঁড়িয়ে আছে, বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলছে আমরা এই বিবাহের উকিল। তখন বসে আছে যারা, তারা বলছে মেয়ে কি কবুল করেছে? তখন এরা বলছে জি কবুল করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার। হিন্দুদের বিবাহ হচ্ছে কলার গাছের চতুর্দিকে ঘুরে। বাড়ির ভিতর থেকে এসে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে মেয়ে কি কবুল করেছে? কত ঢং! মেয়ের কাছে যাওয়া হারাম, তারপরে আবার এত কথা। যুবতী মেয়েকে মায়ে তুলে দিচ্ছে জামাইয়ের হাতে। কোন ধরনের, কোন শরম, কোন হায়া, কোন লজ্জা, বিবেচনা বলে কোনো জিনিসই নেই। থাকবেন 1 থেকে নিয়ে 15 দিন পর্যন্ত সিয়াম থাকার চেষ্টা করবেন। পঞ্চম জরুরি কথা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য বেশি না পারলেও এই বাক্যটা বলবেন, আল্লাহ তুমি একটু আব্দুর রাজাক সাহেবের এই প্রতিষ্ঠান কবুল করো। বাস এটুকুই আমার দাবি। আমার বড় আশা এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে উচ্চ শিক্ষা, বাংলা, ইংরেজি, আরবির মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়াই ইনশাল্লাহ লড়বই ইনশাল্লাহ। এখন এই 2টা প্রতিষ্ঠানে প্রায় 2500 ছেলে মেয়ে পড়াশোনা করে। 115-20 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 12,15,000।
এই প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতেশাম পত্রিকা। পৃথিবীর প্রত্যেকটা বাঙালির কাছে আমার অনুরোধ থাকছে বাংলা এই মাসিক আল ইতেশাম পত্রিকা পড়ার। আমি বলে গেলাম, কেউ যেন বলতে না পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে বলেননি। এইটুকু যেন কারো বলার সুযোগ না থাকে, তাই আমি বলে যাচ্ছি। সাথে সাথে বলে যাচ্ছি যে এই দেশে মিথ্যে বইয়ে পরিপূর্ণ। বইয়ের নাম হলো কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। বইয়ের নামই শিরক। মুকশেদুল মুমিনিন বই মানুষের ঘরে ঘরে, তার কত মিথ্যে। 130 ফরজ মানতে হবে, সেখানে আছে। ওই বইয়ে আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়। ওই বইয়ে আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। ওই বইয়ে আছে মুকশেদুল মুমিনিনে চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। একবারে নগদ ডাহা মিথ্যা কথা। আল্লাহ বলছেন তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো তোমাদের ইচ্ছে মতো। সকালে কি, বিকালে কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। সেখানে বইয়ে মানা করে। যার কারণে আপনাদেরকে আমি অনুরোধ জানাই এইসব বইগুলি নিতে। বিশেষভাবে মহিলাদেরকে বলি যে আব্দুল্লাহ আম্মার এই বইটা পড়ুন, কেন নির্যাতন কি তার প্রতিকার। বইটা পড়ুন, শিক্ষা বনাম জাহেলিয়াত। আর বুখারীতে কোনো জয়ীফ হাদিস আছে কিনা এর তথ্যবহুল আলোচনা আব্দুল্লাহর ওই বইটি মিন্নাতুল বারী। 200-250 টাকা বড় কথা নয়। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে মিন্নাতুল বারী পড়তে হবে, এটা আমার জোরালো দাবি। আপনারা এটা পূরণ করার চেষ্টা করুন। আমি খাকসার কি আর জানি। তজিহুল কোরআন তাফসির বইটা পড়ে দেখবেন, আমার জীবনের সব কথা লেখা আছে আপনার উপদেশ বইয়ে। সাথে সাথে মমর্ষ থেকে কবর পর্যন্ত এই সমস্ত বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করুন। সকল দিনই ভাই বোনকে আজকের আলোচনা অনুযায়ী হাদিস মানতে বাধ্য, এই কথা স্মরণ করো। তো 15ই শাবান পর্যন্ত সিয়াম রাখার অনুরোধ জানিয়ে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করবেন ধীরে। তো জি, আমি কয়েকটা জিজ্ঞাসা সকল দিনই ভাই বোনকে আমি বইগুলো সংগ্রহ করতে বলছি। বিশেষভাবে আমার বোনেরা যারা আছেন, আদর্শ পরিবার, আদর্শ নারী। আর ওই জঙ্গি তৎপরতায় বইটা আছে, কে বড় লাভবান, সবাই নিয়ে যাবেন, কেউ চলে যায়েন না, ধীরে ধীরে আসেন। 10 মিনিট পরে দেখবেন কেউ নেই। কাজেই সকল দিনই ভাই বোনকে আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা আপনারা এসেছেন আপনাদের আমি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। যারা ব্যবস্থাপনা করেছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ আপনাদের সবাইকে যেন যাজায়ে খায়ের দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি ধীরে নেবেন, সবাই পাবেন। আমি জানি অনেক বই আছে, আপনারা একটু 10 মিনিট পরে দেখবেন কেউ নেই, আমি তো আছি বসে। আর যারা সব বই নেবেন তারা আর একটু দেরি করেন। যারা সব বই নেবেন তারা একটু থেমে থাকেন, মনটা খারাপ করে চলে যায়েন না, সবাই অপেক্ষা করেন। মহিলারা কি ওয়াজ বা গজল পুরুষের সম্মুখে বলতে পারে? জি না, ছোট মেয়েরা বলতে পারে, বড় মেয়েরা, মহিলারা বলতে পারে না। মহিলারা বক্তব্য দিতে পাবে না। আসসালামু আলাইকুম। ফিরকা নাজিয়া বলতে আহলুল হাদিস, কিন্তু আব্দুল্লাহ ভাই বলেছেন কোন ইমাম পীর জ্ঞানী মানা যাবে না, একমত। কিন্তু সহিহ মুসলিম প্রকাশনায় প্রশাসন ও নেতৃত্ব অধ্যায়ে 9টি হাদিস আছে, যেখানে স্পষ্ট যে সেই দলটি কিয়ামত পর্যন্ত কেতাল করতেই থাকবেন। হক দল রাসূলের হাদিস
অনুযায়ী না হক দল, যারা হকের উপরে থাকে একাই হলো তারাই দল, যারা হকের উপরে থাকে কিয়ামত পর্যন্ত একজন হলেও তারাই দল। দল বলতে কোনো গোষ্ঠী নয়। আমরা জানি যে ঈমান ভঙ্গের কারণ 10টি, তাগুত 5 প্রকার, কিন্তু জিহাদ ফরজ হওয়ার 4টি শর্ত কি কি? তোমার নেতাকে লাগবে আর তোমাকে লাগবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আমরা হাদিস মানতে বাধ্য, এখানে আছে মিন্নাতুল বাড়ি আব্দুল্লাহর হাদিস মানতে বাধ্য, আর মিন্নাতুল বাড়ি এখানে আছে। দেরি করবেন, আজকে যদি না পাওয়া যায় কালকে বলবেন, পাঠিয়ে দেওয়া হবে। যে কোনো বইয়ের জন্য একটা নাম্বার রাখতে পারেন যেখানে সব বই পাওয়া যায় আমাদের। 01773 925235, 01773 925235, 01773 925235। এই নাম্বারে কথা বললে আপনাদেরকে বই দিতে পারবে। মসজিদের ভিতরে মেম্বারের 2 সঠিক টাইলস, মেম্বারের 2 সাইডে টাইলস লাগাতে পারে, তবে কোনো কালার বা ওই কাবা ঘরের টাইলস লাগাতে পাবে না। আব্বু আব্দুল্লাহ, তুমি এগুলোর উত্তর দাও। মসজিদের ইমাম টিভিতে খেলা দেখতে পারবে? মসজিদের ইমাম কি আর টিভিতে খেলা দেখতে পারে? এটা হলো আচ্ছা। হযরত আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম অর্থ কি? আলাইহিস সালাম অর্থ হচ্ছে তার উপর শান্তি বর্ষিত হোক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষিত হোক। আমি একটি ছাগল কুরবানি করার নিয়ত করেছি, কিন্তু আমার প্রতিবেশী বেনামাজি ও সুদখোর হওয়ায় ছাগলটি কুরবানি করে মাংস মাদ্রাসায় দান করলে কি কুরবানি হবে? আপনার পড়োশী হিন্দু হলেও কুরবানির গোশত দিবেন, কোনো সমস্যা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, তাহলে নবুয়তের পূর্বের মানুষগুলো কোন নবীর উম্মত ছিল? তারা কি জান্নাতে যাবে না জাহান্নামী? তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল। যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ মেনে চলে তাহলে জান্নাতে যাবে, আর যদি নির্দেশ মেনে না চলে তাহলে জাহান্নামে যাবে। যেমন যারা মূর্তি পূজক ছিল, মুশরিক, তারা ঈসা আলাইহিস সালামের নির্দেশ মেনে চলতো না। পৃথিবী কতদিন থাকতে পারে? একজন আলেম বলেছেন যে এত বছর টিকে থাকবে। কোনো হাদিস আছে কি? এই মর্মে যত হাদিস বর্ণিত আছে সব জয়ীফ এবং জাল। কেননা পৃথিবী কতদিন থাকবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। তো যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, জিবরাইল জানে না, কেউ জানে না, যাকে বাঁশিতে ফু দেওয়ার জন্য আল্লাহ রেখেছে সেও জানে না যে আল্লাহ কখন বাঁশিতে ফু দিতে বলবে। এটা শুধু আল্লাহই জানে। এই বিষয়ে যত মন্তব্য আছে একটাও ঠিক নয়। একজন হিন্দু নাপিত মুসলিম হয়েছে, সে কি আবার নাপিতের কাজ করতে পারবে? শুধু মাথার চুল কাটলে করতে পারবে, দাড়ি কাটলে করতে পারবে না।
কোনো মুসলিম ব্যক্তি শনিবার এবং মঙ্গলবার মৃত্যুবরণ করলে পাহারা দেওয়ার হাদিস আছে কি? আমার এরকম হাদিস জানা নাই। শুক্রবারে মারা গেলে কবরের আযাব মাফ হবে মর্মে হাদিস আছে, আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছে। কমিটির মসজিদের কমিটি বৃন্দদের মধ্যে অনেকেই নেশা করে, তাদেরকে মসজিদের দায়িত্বে রাখা যাবে কি? না, তাদেরকে মসজিদের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। কোন মুসলিম পুরুষ গলার মধ্যে চেন পরতে পারবে কি? না, পারবে না। মেয়েদের সাথে সাদৃশ্য আছে এমন সবকিছু ছেড়ে দিতে হবে। যুবক জানে যৌতুক নেওয়া হারাম, কিন্তু বাবার পিড়াপিড়িতে যৌতুক নিতে বাধ্য করে এবং নেয়, এক্ষেত্রে যুবকের কি পাপ হবে? নিয়ে ফেললে যৌতুক ফেরত দিয়ে দিবে পরে। আর যদি এখনকার ঘটনা হয় তাহলে যতই পাড়াপাড়ি করুক নিবে না। যতক্ষণ জীবনের হুমকি না এসেছে যে যৌতুক না নিলে তোমাকে হত্যা করব, তুমি যৌতুক নেও, তখন নিতে পারে। যতক্ষণ জীবনের হুমকি না এসেছে তখন নিতে পাবে না। ফরজ সালাতের পর সকলে মিলে হাত তুলে দোয়া করা কি বেদাত? যদি বেদাত হয়ে থাকে তাহলে হাদিসের ইমামগণ তা মানতে চাচ্ছেন না কেন? ইহুদিরাও অনেক পণ্ডিত ছিল, তারপরও কোরআন হাদিস মানেনি। ইবলিস অনেক জ্ঞানী ছিল, তারপরও কোরআন হাদিস মানেনি। তো জ্ঞানী হলেই যে কোরআন হাদিস মানবে আর কোনো গ্যারেন্টি নাই। অতএব কে মানলো কে মানলো না এটা দেখার বিষয় নয়। একসাথে হাত তুলে দোয়া করা বেদাত। ইন্টারনেট থেকে আমরা কিছু কাজ ডাউনলোড করে সেগুলো কাজ নতুন করে ডিজাইন করি। সেগুলো কাজ হলো নারী পুরুষের মডেলিং, কাঠ বা মাটির মূর্তি, এগুলো কাজ করে আমরা আয় করি। এগুলো কাজ কি বৈধ? না, বৈধ হবে না। বেহায়াপনা, অশ্লীলতার সাথে সংশ্লিষ্ট, এগুলো বৈধ হবে না। ইসলাম বলে ফেরেশতা আজাজিল আল্লাহর হাতে প্রথম জীবন দান করে। মিথ্যা কথা, আমাদের জানা নেই। বিজ্ঞান বলে এককোষী জীব থেকে বহুকোষী জীবের সৃষ্টি। এ বিষয়ে কি বলেন? সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, দুনিয়ার মানুষ তোমরা যদি চেষ্টা করো একটি বীজ থেকে একটি গাছ উৎপন্ন করতে, আর আমি আল্লাহ যদি না দেই, তাহলে যতই সার দাও, যতই পানি দাও, যতই নিড়ানি দাও, যতই বড় বিজ্ঞানী আসুক, ইঞ্জিনিয়ার আসুক, সেই বীজ থেকে গাছ উৎপন্ন করতে পারবে না। তো এককোষী থেকে হোক আর বহুকোষী থেকে হোক, সবই আল্লাহর নির্দেশে। শার্ট, প্যান্ট, জুতা কাঠের তৈরি, আসবাবপত্র কাঠের তৈরি, মাটির মূর্তি কম্পিউটারে নতুন করে ডিজাইন করি, এভাবে করা যাবে কি? শার্ট, প্যান্ট, জুতা এগুলোতে যাবে, কাঠের তৈরি আসবাবপত্র এগুলো যাবে, কিন্তু মূর্তি, নারী পুরুষ সেগুলো যাবে না। মোহতারাম, আহলে হাদিসের বক্তাগণ বলেন শাসক প্রধান ছাড়া জিহাদ নেই। তাহলে ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ কোন শাসকের নেতৃত্বের অধীনে জিহাদ করেছিলেন? সুন্দর প্রশ্ন। শাসক নাই, জিহাদ নাই, এটাই ঠিক। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, শাহ ইসমাইল শহীদের যুগে ভারত দারুল কুফুরের বিরুদ্ধে জিহাদ হয়েছিল। দারুল কুফুর মানে কাফের রাষ্ট্র। তো ভারত কাফের রাষ্ট্র, সেই কাফের রাষ্ট্রের বিরুদ্ধে ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ নেতা বানিয়ে জিহাদ করেছেন। সারা ভারতের সব মুসলিম তাকে নেতা মেনেছে। কে? সৈয়দ আহমদ বেরেলভী। বড় বড় মুহাদ্দিস তাকে নেতার ফতোয়া দিয়েছে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ইসহাক মুহাদ্দিস দেহলভী তাকে নেতার ফতোয়া দিয়েছে। তাকে নেতা মেনে তার হাতে বায়াত করে দারুল কুফুরের বিরুদ্ধে জিহাদ করা হয়েছে। আর মুসলিম দেশ থাকতে, মুসলিম শাসক থাকতে আপনি নেতা ছাড়া সেই শাসকের বিরুদ্ধে জিহাদ করতেছেন, এটা জিহাদ নয়, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। রমজান মাসে বাচ্চা প্রসব করলে 40 দিন নামাজ রোজা করতে পারবে না, তাহলে পরবর্তীতে কি ওই রোজা কাজা করতে হবে? অবশ্যই কাজা করতে হবে। শুধু সালাত কাজা করতে হবে না, ঋতুবতী অবস্থায়, নেফাস অবস্থায় সন্তান হলে সালাত কাজা হয়ে গেলে সালাত পুনরায় আদায় করতে হবে না।
কিন্তু সিয়াম পুনরায় আদায় করতে হবে। কোন লোক মারা গেলে ওই লোকের নামে লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার জিকির করে তার নামে ইসালে সওয়াব করা যাবে কিনা? এগুলো হাস্যকর বেদাতি কাজ কারবার। একমাত্র দান সাদকা তার নামে করতে পারেন এবং তার নামে হজ উমরা করতে পারেন এবং তার জন্য দোয়া করতে পারেন। এই তিনটাই মৃত ব্যক্তিকে 3 ভাবে উপকার করা যায়। 1 দোয়া করার মাধ্যমে, 2 দান সাদকা করার মাধ্যমে, 3 তার নামে হজ উমরা করার মাধ্যমে। এর বাইরে তার পক্ষ থেকে সালাতও রাখতে পারবেন না, তার পক্ষ থেকে কোরআনও পড়তে পারবেন না, জিকিরও করতে পারবেন না। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। কেউ মৃত্যুবরণ করলে 3 দিন, 7 দিন, 40 দিন পর কোনো প্রকার অনুষ্ঠান করা জায়েজ না বেদাত? অবশ্যই বেদাত, কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমামতি করা যাবে? আব্বুকে জিজ্ঞেস